শাহবাগে ইনকলাব মঞ্চের যে নেতারা রয়েছেন তারা মূলত স্লোগানে মুখরিত হচ্ছে শাহবাগ চত্বর এবং হাদি হত্যার সাথে যারা জড়িত এবং যে সংশ্লিষ্ট যারা রয়েছে এই হত্যাকাণ্ডের পিছনে তাদেরকে গ্রেফতারের দাবিতে এখানে স্লোগান চলছে দ্বিতীয় দিনের মতো। গতকালও আমরা দেখেছি সারা দিনব্যাপী এই স্লোগান এবং যে গণজামায়াত এবং যে অবস্থান কর্মসূচি সেটি আমরা দেখতে পেয়েছি। এবং যারা এখানে গান ছাড়ো এইসব বিষয়ে একটু লক্ষ্য রাখবা। এইখানে আমাদের আন্দোলনিত মুজিববাদের পক্ষে, সুতরাং এমন কোনো কিছু এইখানে ছাড়া যাবে না যেখানে আমাদের যে লড়াই সেই লড়াইকে কোনোভাবে প্রশ্ন করে সেইটা এখানে কোনোভাবেই ছাড়া যাবে না, খেয়াল রাখবা। আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে হাজারো জনতার উপস্থিতিতে যে গণজমায়েত সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। একই সাথে শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে এই ঘটনার সাথে যারা জড়িত এবং এই এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট যারা যুক্ত আছেন সবাইকে আইনের আওতায় এবং বিচারের দাবিতে আনার লক্ষ্যে এই জমায়েত। আর দ্বিতীয় দিনের মতো এই জমায়েত চলছে। একই সাথে হাদি হত্যার প্রতিবাদে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে যখন 18 ডিসেম্বর শহীদ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এরপর থেকে কিন্তু মূলত সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে হাদি হত্যাকাণ্ডের সাথে বা এই হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার দাবি করে আসছেন। একই সাথে সেই বিচারটি মূলত দাবি করতে করতে আজ শাহবাগ চত্বরে এসে দাবির বা গণজমায়েত সশরীরে অবস্থান কর্মসূচির মাধ্যমে যে দাবি আদায় সেই দাবি আদায়ের একটি পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা দেখছি দ্বিতীয় দিনের মতো শাহবাগ চত্বরে ইনকলাব মঞ্চের নেতৃবৃন্দদের নেতৃত্বে এই জমায়েত অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত ইনকলাব মঞ্চের নেতারা বলছেন যতক্ষণ পর্যন্ত হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা না হবে এবং তাদের বিচারের আওতায় না আনা হবে, বিচার নিশ্চিত না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই যে গণজমায়েত দ্বিতীয় দিনের মতো সেটি চলমান থাকবে। আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন প্রতিবাদী গান এবং স্লোগানে উজ্জীবিত হচ্ছে এই শাহবাগ মঞ্চ। একই সাথে বেলা গড়ার সাথে সাথে কিন্তু এখানে গণজমায়েতের উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। আর এখন পরন্ত বিকেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শত শত হাজার মানুষ কিন্তু এখানে জমায়েত আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখছেন যে লাল সবুজের পতাকা উড়িয়ে এবং আমরা এখানে দেখেছি তরুণ সমাজকে আমরা এখানে কাঁদতে দেখেছি, যারা হাদির জন্য চোখের পানি ফেলছেন এবং হাদির জন্য হাদিকে নির্মমভাবে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। এই হত্যার আপনারা দেখছেন যে কতটা উজ্জীবিত হাদি হত্যার প্রতিবাদে। আমি শাসন প্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর বলবীর, আমি চির উন্নতশীল। আপনারা দেখছেন যে শহীদ ওসমান হাদির যে রেখে যাওয়া যেই স্বপ্ন, যে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে তার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণরা একীভূত হয়েছেন এবং তাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এখানে সবাই জমায়েত হয়েছেন। আপনারা জানেন যে 12 ডিসেম্বর শুক্রবার যখন জুমা হাদি তার নির্বাচনী প্রচারণার কাজে নেমেছিলেন, তখন তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং পূর্ব পরিকল্পিতের অংশ হিসেবে তাকে গুলি করা হয়। যখন গুলি করা হয় তখন মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর তাকে পরিবারের অনুরোধে তাকে আরো চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কয়েকদিন পর যখন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না, তখন তাকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পর 18 ডিসেম্বর বৃহস্পতিবার হাদিকে সিঙ্গাপুর থেকে জানানো হয় হাদি ইন্তেকাল
করেছেন। এরপর থেকেই মূলত বিভিন্ন জায়গায় এই হাদি হত্যার প্রতিবাদে এবং হচ্ছে হাদি যেভাবে তার কণ্ঠস্বর এবং হচ্ছে তার বজ্র কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর রেখে যাওয়া ইনসাফের বাংলাদেশের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে যে প্রতিজ্ঞাবদ্ধ ছিল, সেই তার রেখে যাওয়া যে স্মৃতি, সেই স্মৃতিগুলো নিয়েই কিন্তু এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং হচ্ছে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে আসছেন। আপনারা দেখছেন যে শাহবাগে হাজার হাজার মানুষের উপস্থিতিতে হাদি হত্যার প্রতিবাদে এবং হাদির দোষী এবং হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন। একই সাথে আমরা দেখেছি যে এখানকার যারা তরুণ প্রজন্ম রয়েছেন, হাদির যারা সহপাঠী রয়েছেন, তারা অশ্রুসিক্ত নয়নে তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে, এমনটা কিন্তু বলছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ হচ্ছে দ্বিতীয় দিনের মতো হাদি হত্যার প্রতিবাদে শাহবাগে গণজমায়েত বা বিক্ষোভ যে কর্মসূচি, সেই কর্মসূচি পালিত হচ্ছে। আর এই কর্মসূচি ইনকিলাব মঞ্চের নেতারা বলছেন হাদি হত্যার সাথে যারা জড়িত এবং সে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার আগ পর্যন্ত এবং হচ্ছে বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এই জমায়েত চলতে থাকবে এবং তাদের যে দাবি, তাদের যে স্লোগান, তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলমান থাকবে। এমনকি তারা বলছেন যে যত দ্রুত সম্ভব হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে, এমনটা কিন্তু এখানকার যারা জমায়েত করে যারা তারা বলছেন।